আমি এই মুহূর্তে এই ধনুকটা তুলে সীতাকে নিজের করে নিতাম। কিন্তু দেখে মনে হচ্ছে যে আপনিও আপনার সঙ্গে দুজন প্রতিদ্বন্দ্বী নিয়ে এসেছেন। রাবণের ন্যায় বিচার কিছুক্ষণ আগেই সবাই দেখেছেন, আর এই দুজন বালককেও আমি নিশ্চয়ই সুযোগ দেব। কিন্তু আপনার এটা মনে হচ্ছে না আপনার এই দুই বালকের এখনো বিবাহের বয়স হয়নি? এখন তো এদের বয়স মায়ের আঁচলের নিচে খেলা করার, কোনো নারীকে বিবাহ করার নয়। ব্যাস, চাইলে পৃথিবীকে হাতের মুঠোয় তুলে নিতে পারি। মর্যাদা লঙ্ঘন করো না। যদি আমার পরিবারের দিকে আঙ্গুল তোলো তাহলে। লক্ষণ, তুমি জানো যে গুরুজনদের এভাবে সম্বোধন করতে নেই। শুনলে বালক, শেখো, ভাইয়ের কাছ থেকে শেখো। তোমার উপর আমি খুব খুশি হয়েছি। একে আমি সুযোগ নিশ্চয়ই দেব। নিজের পরিচয় দাও কুমার। এমন কোন বীর পরিবারের সন্তান তুমি যে তোমার এই ভাই তার মান রক্ষার জন্য এত রেগে যাচ্ছে? আমি রঘুকুল শ্রেষ্ঠ অযোধ্যা নরেশ শ্রী দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। আর ও আমার ভাই লক্ষণ। অযোধ্যা থেকে রাম। এবার আপনিও আমাকে নিজের পরিচয় দিন। আমার পরিচয়? তুমি তো এটাও জানো না যে আমি কে। তোমরা এই মহান ঋষির সান্নিধ্যে থাকার পরেও তোমরা মূর্খই থেকে গেছো কুমার। হতে পারে আমরা জ্ঞানী নই, কিন্তু আপনি তো অনেক বড় জ্ঞানী মনে হচ্ছে। তাহলে আপনিই বলে দিন যে আপনি কে। এখানে কেউ আছে যে এদেরকে এটা বোঝাতে পারে আমি কে?